মুজাদালা মুজাদালা শব্দের অর্থ হলো পারস্পরিক বাদানুবাদ করা, কথা কাটাকাটি করা। এই সূরার প্রথম আয়াতে এই শব্দটি এসেছে। অর্থাৎ এই মুজাদালা শব্দ থেকে ক্রিয়াবাচক শব্দটি এসেছে। এর উপর ভিত্তি করেই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুজাদালা। খাওলা বিনতে সালাবা একজন মহিলা সাহাবী, তার স্বামী ছিল আউস ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউস ইবনে সামেত বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন। একবার তিনি রাগ করে তার স্ত্রীকে বললেন যে, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ এই কথা বলে আমি তোমাকে আমার জন্য হারাম করলাম। এভাবে বলাকে জিহার বলা হয়। আরবের তৎকালীন প্রাচীন যুগে এভাবে কথা বলে স্বামী তার স্ত্রীকে হারাম করে নিত, যেভাবে তালাকের মাধ্যমে হারাম করে নিত। এবং তখন জিহার করলে চিরস্থায়ী হারাম হয়ে যেত। সমাধান করার বা স্বামী তার স্ত্রীকে ফেরত নেওয়ার আর কোনো পদ্ধতি বা পথ থাকতো না। এই ঘটনা যখন হলো, তখন আউস ইবনে সামেতের স্ত্রী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে অভিযোগ দায়ের করলেন যে, আমার স্বামী আমাকে এই বয়সে, শেষ বয়সে, জীবনের শেষ প্রান্তে এসে আমাকে হারাম করে দিল, আমার সাথে বিচ্ছেদ ঘটিয়ে দিল। আপনি এর একটি সমাধান দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখনও কোনো বিধান আসেনি। যেহেতু প্রাচীন এই বিধান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আপাত দৃষ্টিতে বাহ্যিক কথাবার্তায় আমার মনে হচ্ছে যে তোমাদের মাঝে বিচ্ছিন্নতা বা বিচ্ছেদ হয়ে গিয়েছে। ওই মহিলা সাহাবী বারবার বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিতে লাগলেন। এভাবে দুজনের মধ্যে কথা আদান প্রদান বা কথা কাটাকাটি হচ্ছিল। পাশাপাশি ওই নারী কান্নাকাটি করে বলছিল, আমার এখন কি হবে, আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, আমার সন্তান সন্ততির কি হবে। এভাবে সে বিভিন্ন কথাবার্তা বলছিল এবং আল্লাহর কাছে অভিযোগ দায়ের করছিল, দোয়া করছিল। এরই পরিপ্রেক্ষিতে সূরাতুল মুজাদালার, অর্থাৎ এই সূরার প্রথম 4টি আয়াত নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ক্বাদ সামিআ আল্লাহ তাআলা শুনেছেন কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, ওই নারীর কথা যে নারী তোমার সাথে তার স্বামীর ব্যাপারে ঝগড়া করছিল বা বাদানুবাদ করছিল, কথা কাটাকাটি করছিল। এখান থেকেই মূলত মুজাদালা এই সূরা নামকরণ করা হয়েছে। ওয়াতাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ করছিল। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কথোপকথন শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি আয়াত নাজিল করে যেই বিধান প্রদান করলেন তা হলো, প্রাচীন আরবে এভাবে জিহার করলে স্বামী স্ত্রীর মাঝে চিরকালীন হারাম হয়ে যেত। কিন্তু ইসলাম এখানে সংস্কার আনে এবং এই বিধান প্রদান করে যে চিরকালের জন্য হারাম হবে না, তবে অস্থায়ী হারাম হবে। যতক্ষণ পর্যন্ত এর কাফারা আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা থেকে যাবে, একে অপরের জন্য হারাম হয়ে যাবে। আর কাফারা হলো একটি গোলাম আজাদ করা। যদি এটি না করতে পারে তাহলে লাগাতার 2 মাস রোজা রাখবে। আর যদি লাগাতার 2 মাস রোজা রাখতে না পারে, শারীরিক সক্ষমতা না থাকে, তাহলে সেক্ষেত্রে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। যতক্ষণ পর্যন্ত কাফারা আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী একে অপরের স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর হুদুদ, সীমারেখা। অর্থাৎ আল্লাহ তাআলা এই বিধান দিলেন, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সীমারেখা, এটা অতিক্রম করা যাবে না। বিধান
অনুপাতে আমল করতে হবে এবং সমাধান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে জিহার করা অর্থাৎ স্বামী তার স্ত্রীকে বলা যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, অথবা তোমার অঙ্গ ওই অঙ্গ আমার মায়ের অথবা আমার বোনের বা আমার মেয়ের ওই অঙ্গের মতো, এভাবে কথা বলে জিহার করা, যদিও ইসলাম এটার সমাধান দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এইভাবে জিহার করাকে অপছন্দ করেছেন। কারণ এটা এক ধরনের অশ্লীল কথা, এটা এমন কথা যে কথা অপছন্দনীয়, গর্হিত কথা, এটা শুনতে ভালো লাগে না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, মা হুন্না উম্মাহাতিহিম, তারা তো তাদের মা নয়, তাদেরকে কেন মায়ের সাথে তুলনা দেয়? অর্থাৎ এই কথাটা অবশ্যই হারাম করার উদ্দেশ্যে বলতে হবে যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, তাহলেই জিহার হবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এভাবে বললেই কেউ মা হয়ে যায় না। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, মা তো তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে, যাদের প্রসব করেছে। তারা যে এই সকল কথা বলছে, এই সকল কথা থেকে বিরত থাকা উচিত। ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, নিশ্চয়ই এই জাতীয় কথাবার্তা গর্হিত কথা, অশালীন কথা, এবং এটি গুনাহ হয়, অপরাধ হয় এমন কথাবার্তা। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইন্নাল্লাহা লা আফুউন গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মার্জনাকারী। অর্থাৎ এখানে ইঙ্গিত আছে এই জাতীয় কথা বলা যাবে না। আর কেউ কথা বললেও, যেহেতু এই কথা গর্হিত, এই জাতীয় কথা কেউ বলে ফেললে যদি কাফারা আদায় করে, তাহলে তো স্বামী স্ত্রীর মাঝে যেই হারাম হওয়া এটি শেষ হয়ে যাবে। পাশাপাশি তওবাও করা উচিত, ইস্তেগফার করা উচিত এই মন্দ কথা বলার কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, মার্জনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ইরশাদ করছেন কাফের, মুশরিক, ইহুদি এবং খ্রিস্টান এবং কিছু কিছু মুনাফিকরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবমাননা করতেন। তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলে ইসলামের শরীয়তের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত যারা আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি করবে এবং অবমাননা করবে, তাদেরকে সতর্ক করে বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে অবমাননা করবে, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা লাঞ্ছিত হবে যেভাবে তাদের পূর্ববর্তী ব্যক্তিরা লাঞ্ছিত হয়েছে। অর্থাৎ দুনিয়াতেও তাদের শাস্তির মুখোমুখি হতে হবে এবং পরকালেও রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। এমনকি পূর্ববর্তীরা যেভাবে লাঞ্ছিত হয়েছে, এই কথার দ্বারা মূলত পূর্ববর্তী ওই সকল জাতি যাদেরকে ধ্বংস করা হয়েছে তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং তার আল্লাহ তাআলার অর্থাৎ তার প্রভু আল্লাহ তাআলা এদের সাথে বিদ্রূপ করার জন্য এবং অবাধ্যতার কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর নজির দৃষ্টান্ত রয়েছে। ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, সুতরাং কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। দুনিয়াতে তো রয়েছে শাস্তি, পরকালেও রয়েছে শাস্তি। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, যে দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্থিত করবেন, সকলকে পুনরুত্থান করবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্ম সম্পর্কে সংবাদ দিবেন। তারা যেই অন্যায়গুলো করেছে এই অন্যায় সম্পর্কে তাদেরকে বলে দিবেন। আহসাহুল্লাহু ওয়া নাসুহ, আল্লাহ তাআলা সব কিছু রেকর্ড করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। ওয়া নাসুহ, তারা ভুলে গিয়েছে। মানুষ অন্যায় করে, অবিচার করে, অনেক গুনাহ করে, পরক্ষণেই কিছুদিন পর ভুলে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব রেকর্ড থাকে, মানুষ ভুলে যায়। কিয়ামতের ময়দানে সেটিকে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। তাদের কর্ম এবং তাদের মন্দ আমল সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দেবেন এবং শাস্তি প্রদান করবেন। কাফের মুশরিকরা, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান এবং ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ তো করতই, কখনো কখনো কষ্ট দেওয়ার উদ্দেশ্যে গোপন সলা পরামর্শ করত। অর্থাৎ এটা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করত। যখন কোনো মুসলিম
পাশ দিয়ে অতিক্রম করত, তখন ইহুদিরা অথবা মুনাফিক এবং ইহুদিরা বা খ্রিস্টান বা মুশরিকরা তারা একে অপরের কানে কানে কথা বলতো, এমনিভাবে চোখ টিপ দিত, ভ্রুকুঞ্চিত করত, বিভিন্নভাবে এই কথা বোঝাতো যে তোমার সম্পর্কে আমরা খারাপ কথা বলছি, অথবা তোমাদের ব্যাপারে আমরা ষড়যন্ত্র করছি, অচিরেই তোমাদের উপর কোনো কঠোর পদক্ষেপ আসবে। এই সকল ঘটনা দেখে মুসলিমগণ, সাহাবিগণ কষ্ট পেত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করছেন, অর্থাৎ মানুষ যা কিছুই করুক না কেন আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা এই কথা কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু জানেন। তিনজন ব্যক্তি যদি কোনো সলা পরামর্শ করে আল্লাহ তাআলা চতুর্থ জন হিসাবে সেখানে থাকেন। পাঁচজন ব্যক্তি যদি কোনো সলা পরামর্শ করে আল্লাহ তাআলা সেই পাঁচজনের মধ্যে একজন, অর্থাৎ ষষ্ঠ জন হিসাবে আল্লাহ তাআলা থাকেন। ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, এর থেকে কম হোক বেশি হোক তারা যে কোনো পরামর্শ করুক না কেন, গোপন কোনো কথাবার্তা বলুক না কেন, আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন, আইনামা কানু, যেখানেই তারা থাকুক না কেন আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহ তাআলা তাদেরকে দেখছেন, শুনছেন, আল্লাহ তাআলার আয়ত্তে তারা রয়েছে। এই কথা কেউ যেন মনে না করে যে আল্লাহ তাআলা দেখেন না, শোনেন না। কোনো ঘটনা, কোনো বিষয় আল্লাহ তাআলার জ্ঞান থেকে বাহিরে থাকে, আল্লাহ অনবহিত থাকেন, অনবগত থাকেন, বা তার অবগতির বাহিরে থাকে, বিষয়টি এমন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সব আমল সম্পর্কে জানিয়ে দেবেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ, তাদের আমল সম্পর্কে কিয়ামতের দিবসে জানিয়ে দেবেন এবং এর শাস্তি দেবেন। যারা এই কাজগুলো করছে তাদেরকে নিষেধ করা হয়েছে, বারবার নিষেধ করা সত্ত্বেও তারা এই কাজগুলো করছে। ওয়াতানাজাউনা বিল ইথমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল, গুনাহ, অন্যায়, সীমা লঙ্ঘন এবং রসুলের বিরুদ্ধাচারণে তারা সলা পরামর্শ করছে। তাদের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত, তারা যেন বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমরা এই সমস্ত ষড়যন্ত্র, এই সমস্ত সলা পরামর্শ করো না, বরং ওয়াতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, যদি তোমরা পরামর্শ করতেই চাও তাহলে তোমরা সততা, তাকওয়া, ইমান আমল সম্পর্কে তোমরা পরামর্শ করো। অন্যায়, সীমালঙ্ঘন, রসুলের বিরুদ্ধাচারণের জন্য এই জাতীয় কাজে তোমরা সলা পরামর্শ করবে না। তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর কাছে তোমাদেরকে উপস্থিত হতে হবে। আর এই জাতীয় ষড়যন্ত্র, এই জাতীয় সলা পরামর্শ, এটি শয়তানি কর্ম। এটা মুমিনদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটি করা হয়। এতে করে তাদের কোনো ক্ষতি হবে না আল্লাহ তাআলা যতটুকু চান তা ছাড়া। সুতরাং তাদের উচিত এই অন্যায় কাজ থেকে বিরত থাকা, আর মুমিনদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তারা এই সকল পরামর্শ করলেও তারা যেন এতে করে মনক্ষুণ্ণ না হয়, কষ্ট না পায়, হীনমন্যতায় না ভোগে, কারণ আল্লাহর হুকুম ছাড়া তারা কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই তাওয়াক্কুল, ভরসা মুমিনদেরকেও রাখতে হবে। পাশাপাশি তারা আরেকটি কাজ করত, অর্থাৎ ইহুদিরা কখনো কখনো মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবীদেরকে সালাম দিত বিদ্রূপ করে, বিকৃত করে সালাম দিত। আসসালামু আলাইকুমের লামকে পরিবর্তন করে, লামকে বিলুপ্ত করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এভাবে কথা বলতো, সালাম দিত। সাম শব্দের অর্থ হলো হঠাৎ মৃত্যু, অর্থাৎ তোমার উপর হঠাৎ মৃত্যু এসে যাক। তো প্রথম তো সাহাবীরা বুঝতেন না, মনে করতেন যে সালামি দেওয়া হয়েছে। আর তারা এভাবে যখন সালাম দেওয়ার পর সাহাবীরা উত্তর নিত, তখন তারা একদম হাসিতে লুটে পড়ে যেত। তারা যে এরকম মন্দ উদ্দেশ্যে সালাম দিত তারা প্রথমে বুঝতো না। একবার সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা এসে বলল আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ওয়া আলাইকুম, তোমাদের উপরেও। পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি বিষয়টি ধরলেন, বুঝতে পারলেন, কষ্ট পেলেন এবং তিনি বললেন ওয়া আলাইকুমুল লা'নাহ ওয়াল গাদাব ওয়াসাম, অর্থাৎ তিনি আরও অনেক বাড়িয়ে বললেন তোমাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, গজব বর্ষিত হোক, তোমাদের উপর মৃত্যু আসুক, ইত্যাদি ইত্যাদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তাদের জবাব দিয়েছি ওয়া আলাইকুম বলে, আমি তো বলেছি যে তোমাদের উপরও, অর্থাৎ তাদের কথা আমি ফিরিয়ে দিয়েছি।
আমার কথাই গৃহীত হবে, আমার এই দোয়াই আল্লাহ গ্রহণ করবেন, তারা যেই বদদোয়া দিয়েছে এটা গ্রহণ হবে না। হ্যাঁ আয়েশা, তুমি সতর্ক হও, এই জাতীয় অশালীনতা আল্লাহ তাআলা পছন্দ করেন না, কেন তুমি অতিরিক্ত বলবে? তো যা হোক, তারা এইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো তারা অভিবাদন করত বিকৃত করে। ওয়াইদা জাউকা হাইয়াউকা, যখন আপনার কাছে তারা আসতো তখন তারা আপনাকে অভিবাদন জানাতো বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, এমন পদ্ধতিতে যে পদ্ধতিতে আল্লাহ তাআলা অভিবাদন জানানোর নির্দেশনা দেন নাই। আল্লাহ তাআলা তো বলেছেন আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম, এই জাতীয় শব্দ ব্যবহার করে সালাম দেওয়া। তারা যেভাবে বলছে এটা আল্লাহ তাআলার অনুমোদন দেন নাই। ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম, এবং তারা এভাবে সালাম দিত, আবার মনে মনে চিন্তা করত কই আযাব তো আসে না। ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম, মনে মনে বলতো লাউলা ইউআযযিমুনাল্লাহু বিমা নাকুল, আমরা যে কথা বলছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে আমাদের জবাব দিচ্ছেন, কই শাস্তি তো আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসবুহুম জাহান্নাম, তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। ইয়াসলাউনাহা, সেখানে তারা প্রবেশ করবে। ফাবিসাল মাসির, সেই ঠিকানা, সেই প্রত্যাবর্তন স্থল অত্যন্ত নিকৃষ্ট হবে। এভাবে একে অপরকে কষ্ট দেওয়া, কথাবার্তায় সলা পরামর্শ করে, বিভিন্নভাবে ভ্রুকুঞ্চিত করে, এটা যেভাবে মুসলমান পারস্পরিক এটা করবে না, এটা অন্য কেউ কারোর জন্য করবে না। এভাবে কষ্ট দেওয়া ইসলামে নিষিদ্ধ। এখানে এই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে যেন আমরা সতর্ক হতে পারি, এই জাতীয় অন্যায় থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহ।